অ্যাক্টিভেটের কোর্সে এত হ্যাঁ তো আমার একটা জিনিস বলতো হ্যাঁ যে মানে টাইম কেমন লাগতেছে আমার যখন লাগবে কেমন? ডিপেন্ড করে হচ্ছে তোরা কোন স্পিডে বুঝোস, এটা তোদের উপর ডিপেন্ড করে, আমার উপর না। তো তোরা তোমার যদি বুঝতে তোর কতক্ষণ তোর লাগছে? একটা আইডিয়া আছে না? খুব আরে বেশি অনিশা বাদ দাও। খুব 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 বেশি তোমার হয়, কত সময় খুব লাগছে? বেশি হইলে 2 ঘন্টা লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন এটা পড়াই, ইন্টিগ্রেশনটাকে দেখাই নেই, তাহলে তোমরা বুঝবা। ওকে, এই যে রিপোর্টটা, এটা তো ডিফারেন্সিয়েশন না? এই তুমি রিপোর্ট রাখো তো, আমি কি তোমার রিপোর্টের কথা বলছি? তুমি মাথা থেকে রিপোর্ট রিপোর্ট বাই করো, আমি রিপোর্ট করবো ইনশাল্লাহ। চিল। অলরেডি একটা রিপোর্টে আমিও জিরো পাই গেছি আমরা। তোমাদেরকে পেইন দিচ্ছি না, আমি কাউদেরকে এমনি তোমাদের হচ্ছে কালকে পরীক্ষা না, হায় হায় আমি এখন আরো তোমাদের উপর রিপোর্ট চাপাবো, এটা মেক সেন্স করে না। সো চিল করো, ক্লাসে এখন মনোযোগ দাও, এত প্যারা খাওয়ার কিছু হয় নাই। উই গট দিস, ইনশাল্লাহ তোমরা দুজন পারবা। ওকে, সো ফোকাস করো এখন এই ক্লাসে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা দুজন পাস করব কালকে। হ্যাঁ, পাস করবা না, ভালো করে ইনশাল্লাহ পাস করবা। তোমার কি মনে হয় কয়জন স্টুডেন্ট ত্রিপলিতে আছে যারা ওই লেভেলের প্রোগ্রামিং পারে? আমি নিজেই অতটা ভালো পারি না, ওইরকম খুবই কম পোলাপান আছে যারা পারে, তাই না? আচ্ছা এখন আমি তোমাদেরকে শুরু করি, আর এত ইন্ট্রোডাকশন লম্বা দিতে ইচ্ছা হতেছে না, দুইজন সুন্দর করে আনমিউট করে বসতে পারো। আর আমি হচ্ছে তোমাদেরকে পড়াইতেছি। প্রথমে পড়াবো ইন্টিগ্রেশন, তারপর পড়াবো ডিফারেন্সিয়েশন, তারপর পড়াবো ফাংশন, তারপর করাবো প্লটিং, প্লটিং এর পর তারপর ছুটি, তোমার বাসায় গিয়ে নিজের একটু প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশনে কি হয়। ইন্টিগ্রেশনে আমাদের বেসিক্যালি 3 ধরনের ইন্টিগ্রেশন আছে, তাই না? প্রথমটা হইতেছে হচ্ছে ওয়েট, আমার একটা জায়গা লাগবে যেখানে মধ্যে আমি টাইপ করবো এবং তোমরা দেখতেও পারবা। ওকে, এরকম জায়গা হচ্ছে আমি অবসিডিয়ানে করতে পারি, ভালো জায়গা। না, অবসিডিয়ানে কেন করবো আমি? এত লম্বা আর বড় একটা প্রোগ্রাম কেন তো রান করবো? ছবিটা কি কিছু না। ওকে দেখো, আমি তোমাদেরকে বলি, এখন পর্ব হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা, ইন্টিগ্রেশন ঠিক আছে। তো ইন্টিগ্রেশন করা যায় তিনটা ওয়েতে। প্রথমটা হচ্ছে ট্রাপিজয়েডাল মেথড। আরেকটা হইতেছে হচ্ছে যেটা করা যায় সেটা হচ্ছে সিম্পসনস 1/3 মেথড। হ্যাঁ, আর এটা করা যায় হইতেছে হচ্ছে সিম্পসনস, হ্যাঁ, সিমসন 3/8 মেথড। হ্যাঁ, আর এটা হচ্ছে 3/8 মেথড, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি তোমাদেরকে বলি ডিফারেন্সিয়েশন করা যায় হচ্ছে কয়েকটা ওয়েতে। প্রথম যে ওয়েতে ডিফারেন্সিয়েশন করা যায় সেটা হচ্ছে সেন্ট্রাল, তোমার কি আহ, ভুলে গেছি মানে হ্যাঁ মনে পড়ছে, ফরওয়ার্ড ফার্স্ট অর্ডার ডিফারেন্স। ডেরিভেটিভ। না আইডিয়া, ফরওয়ার্ড ডিফারেন্স মেথড। হ্যাঁ, তারপর হইতেছে হচ্ছে সেন্ট্রাল, হ্যাঁ, সেন্ট্রাল ডিফারেন্স মেথড। আর লাস্টলি হইতেছে হচ্ছে, সরি, হ্যাঁ লাস্টলি হইতেছে হচ্ছে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স মেথড। কি রে ভাই, আমি তো টাইপিং এ ভুল করছি। আরে ডট ডট মার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। তো ট্রাপিজিয়াম মেথডের সিমসনস 1/3 মেথড, এটা না আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দুজন দেখছো, আই হোপ দুজনে বুঝছো। ওকে, এখন বলবো সিমসনস এর 3/8 মেথড। আচ্ছা এখন সিমসনের 3/8 মেথড একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, যেটা তোমাদের টু বি অনেস্ট লাগবে, কাজে লাগবে। ও জিপিটি 5 হয়ে গেছে, ক্রেজি স্টাফ ভাই। জিপিটি 5 আমি এক্সপেক্ট করিনি যে এত এত আর্লি দিয়ে দিবে, এক্সপেক্ট করি তোমার কাছে জিপিটি 5 এর সারা বহুদিন চলে আসছে আগে। সবাই যেমনি কইছে এর অ্যাকুরেসি অনেক ভালো, হ্যাঁ, অত ভালো অ্যাকুরেসি না কিন্তু। তুই যেমনি করে এটা ইউজ করছস, তুই তো এটা বুঝবি না এটা করেছে ভালো নাকি খারাপ। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে বলি, দেখো এখানের মধ্যে কোডটা কি, কোডটা হচ্ছে যে আমি থ্রি থ্রি H/8, মানে এখানের মধ্যে এইচ কি আমার স্টেপ সাইজ ছিল, যে প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত। তো 3H/8, তারপর হচ্ছে এফ নট আর এফ এন, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু মানে লোয়ার লিমিট, আপার লিমিট। তো এফ এর মধ্যে ব্র্যাকেট দিয়ে এটা বসানো মানে কি
ফাংশনের মধ্যে আমি এই ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে এইগুলো তো বসানো। লাবণ্য, তুমি বলতো, তুমি কি এগুলো বুঝো? মানে এগুলো কি হইতেছে বুঝছো তো, হ্যাঁ তাই না? এটা বুঝি। কারণ আমি লাস্ট এটা হচ্ছে ভিডিওতে, লোয়ার আর এটা হচ্ছে আপার। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা লোয়ার এটা আপার, বা আপার লোয়ার হুম একটা হইলে হইতে বাট বসাইতে, হুম তাই না? হুম আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা যখন যখন তোর সাথে ওই দিন বসে কোড করতেছিলাম না, আমি কিন্তু এক ওয়েতে প্রোগ্রাম করছি, তারপর নিজেই রিয়েলাইজ করছি যে আরো অনেক ইজি ওয়েতে একটা প্রোগ্রাম করা যায়। সেই প্রোগ্রামটা হচ্ছে যেটা আমি এখন দেখাবো, তাই না? তো এখন আমি তোমাদেরকে একটু যেটা এক্সপ্লেন করি। গ্রুপে দিছিস ওইটা, কি গ্রুপে দিছি? একটা কোড দিছিলে না, এটা 1/3 এর থ্রি হ্যাঁ কোড। হ্যাঁ, তোরে দিছিলাম, তোরে আমি গ্রুপে দিই পার্সোনালি দিছিলাম। ওইটা হইতেছে হচ্ছে আরো অনেক সিম্পল। তো সিম্পল মেথডটা কাজ করে কিভাবে দেখো। মনে করো আমার শুরু হয়েছে, এটা হচ্ছে মনে করো স্টার্টিং ভেল, তাই না? এটা হচ্ছে আমার এন্ডিং ভেল। এখন দেখো আমি কি করতেছি, মনে করো এইগুলোকে আমার প্রত্যেকটা ভ্যালু না ইন বিটুইন, হ্যাঁ, এগুলোকে আমার সবগুলো মাঝখানে যতগুলো ভ্যালু আছে সবগুলা ভ্যালু। এখন এই ভ্যালুগুলোর মাঝখানে ডিফারেন্স কত, এটুক আর এটুকের মধ্যে ডিফারেন্সটা কত, কি বলো লাবণ্য? এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইচ। হ্যাঁ, এই যে এটাও এইচ, এটাও এইচ, এই সবগুলা কি এইচ এইচ করে বাড়তেছে না? হ্যাঁ। হুম হুম তো ওই দিন আমরা সিমসনের যখন 3/8 মেথড দেখাইছিলাম, তখন মনে করো আমি কি চাই, এই এলিমেন্টটা, এই নাম্বারটা মনে করো বের করতে চাচ্ছি, তাই না? তখন আমি কি করছিলাম, এ, যেটা হচ্ছে আমার ফার্স্ট ভ্যালু, প্লাস কয়টা এইচ এইচ হইলো, এ দেখো, 4H একটা, দুইটা, 3H। তিনটা, চারটা এইচ পার হওয়ার পর এখানে মধ্যে আমি আঁকতে ভুল করছি, এই যে এইখানে আরেকটা এইচ আছে। তো এই চারটা এইচ পার হওয়ার পর আসছে না? তো আমি যদি সিম্পলি 4H করে দিই, তাহলে কি হইতেছে, আমি এই নাম্বারটা পেয়ে যেতেছি না, তাই না? হুম তো আমি হুম যদি ইকুয়েশনটার দিকে তাকাইতেছি, তাহলে সে কি বলতেছে, এটাই বলতেছে, দেখো এফ অফ এক্স আই মানে কি, এক্স আই, এক্স ওয়ান মানে হচ্ছে যে প্রথম এলিমেন্টটা, প্রথম এলিমেন্ট হুম কোনটা, এই এর পরে যে প্রথম এলিমেন্ট সেটা। তারপর হুম যদি এক্স টু বলে, এক্স টু মানে কি, এক্স টু মানে হইতেছে হচ্ছে যে এর পরে 2 নাম্বার যে এলিমেন্টটা, উইচ ইজ হুম এই যে এইটা, তাই না? এরকম হুম এরকম। এখন দেখা গেছে কি, লাকিলি যেটা দেখা গেছে যে এই যে ভ্যালুটা, এইচ টুর যে ভ্যালুটা, এইটাই হইতেছে হচ্ছে আমার এ প্লাস 2H এ বসায় দিলেই আমি পেয়ে যাচ্ছি, তাই না? এর মানে হুম হচ্ছে যে এই ভ্যালুটা সেম। বুঝা গেছে? হুম হুম হুম। আচ্ছা, এখন আমার দুইটা কথা বলা আছে, ইদার তুমি হচ্ছে তোমার হেলিকপ্টার অফ করো, আলাদা মাইক্রোফোন অফ করো। হেলিকপ্টার অফ আমি করতে এটাই পারবো না, কইতাছিলাম। মাইক্রোফোন অফ করতেছি। আচ্ছা করো। ওকে, এই যে ফাইনালি শান্তি, শান্তি। দুনিয়া ওকে, শান্ত হয়ে গেছে, দুনিয়া ঠান্ডা শান্তি, দুনিয়া। ঠান্ডা হয়ে গেছে exactly। তুমি হ্যাঁ একটা তোমরাই তুমি ছিল। একটা মাইক্রোফোন কিনো, প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ, একটা কিনো কি প্লিজ। করবো আমি মাইক্রোফোন দিয়ে? কাজ করবে, মানে আমি হেডফোন কিনো ইউজই একটা। করি না। তুমি একটা হেডফোন কিনো, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। আমি না ল্যাপটপের মধ্যে হেডফোন লাগাতে পারি না। তুমি ল্যাপটপে ঢুকছো, তুমি তো, হ্যাঁ আল্লাহ কি যে বলবো, কিছু বলার নেই। ভাই ল্যাপটপটা একদিন লয়েন, আপনার দেখা যাবে। এক দুই তিন চার। আচ্ছা না ঠিক না না, আছে। ওর না ইউএসবি সি ও নাই, আবার হুম, নর্মালটাও নাই, ওর আছে লাইটনিং, অতি বড় ওই লোক কি তো। চালায়? আইফোন, না না না, ল্যাপটপ কি চালায়? নর্মাল উইন্ডোজ। তাহলে উইন্ডোজ তো অবশ্যই জ্যাক আছে। আরে ভাই, ওর জ্যাকওয়ালা হেডফোন নাই idiot। হ্যাঁ আমাদের ম্যাডাম বেশি বড় লোক। ফকির দেখি তো হেডফোনটা নাই। থাক পড়া। একটা কথা আছে না শুভ্র, সাফারিং ফর ওভার সাকসেস, যেটা আমাদের শুভ্র হ্যাঁ, জীবনে চলতেছে, ওইটা হইতেছে আমাদের লাবণের অবস্থা। আমার আমার জীবনে কেন জীবনে থাকবে? সাকসেসই নাই। এই যে দুইটা থাবড় দেওয়া উচিত এগুলো কথা বলার পর। এনিওয়ে আমার দেখো, লাইফে তো এর লাইক আছে পুরা। বস হচ্ছে বড় লোক, ব্যাকের পাশে 14,000 টাকা দিয়ে থাকে এক্স্যাক্টলি। একটা নিয়ে। আর আবার, অনেক অনেক বড়। আমার শ্বশুর আব্বা হচ্ছে লিটারালি দুই হাতে ইনস্টল, টাকা পড়ে। আর আমার শ্বশুর আব্বা দুই ভাই ইনস্টলমেন্ট আমার একটা বাপ ফ্ল্যাট গরিব কিনে ভাই, ফেলে। তোমরা যে কি মনে করো। হ্যাঁ, তোমার বাপে তো গরিব, মানে গুলিস্তানে দেখছি ওদিন হকারের লাগে বইছে টাকার লেগে। 5 টাকা দেওয়া দিচ্ছে আমি। পরে আবার কই না না না, 5 টাকা দিলে খারাপ দেখায়, বসের বাপ দিছে 10 টাকা, আমাকে বন খাওয়া দিছিল। হায় রে আল্লাহ, শুভ্র। বস, আল্লাহ। আচ্ছা, এনিওয়ে এখন আমি তোমাকে দেখাই, হ্যাঁ, সেটা হচ্ছে যে বুঝছো কোডটা কিভাবে কাজ করতেছে, যে আমি হচ্ছে এটা হচ্ছে আলটিমেট আমার যে ফর্মুলাটা, যে a প্লাস 2i মানে i এর আগে এই যে i এর ভ্যালু যেটা, এই যে এখানে যে ছোট i এর ভ্যালুটা না, ওইটা আমরা মাল্টিপ্লাই করে ফেললে দেখা যাচ্ছে কি,
হয়ে যাচ্ছে, তাই না? ভেরি গুড। এখন কাহিনী হচ্ছে যে দেখো আমরা এখন কি করতে পারতেছি যে এখন এখানের মধ্যে সিরিজটা দেখো যে কি কি ভ্যালু আই এর সম্ভব। দেখো একটা হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 4, 5, 7, 8। মানে হচ্ছে যে দেখো এখানে 3 নাই, 6 নাই, 9 নাই। মানে হচ্ছে মাল্টিপলস অফ 3 নাই এই ক্যালকুলেশনের মধ্যে। এই ক্যালকুলেশনে কোনো মাল্টিপল অফ 3 নাই, বুঝা গেছে না? দেখো এখানে কিন্তু কোনো মাল্টিপল অফ 3 নাই, এবং এটার জন্য একটা ক্যালকুলেশন, আর তারপরে আরেকটা ক্যালকুলেশন আছে যেখানের মধ্যে আমার খালি মাল্টিপল অফ 3 আর কোনো কিন্তু কিছু নাই, বুঝা গেছে? তো এই জন্য এই কোডটা আমরা এখন একটু লিখবো, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু কোডটা আগে লিখে রাখছি, কিন্তু এই কোডটা আমি আগে লিখে রাখলেও তোমাদের সামনে এখন আবার লিটারালি একবারে বসে লিখে করতে পারবো। ওকে, সো দেখি তোমাদেরকে আমি একটু দেখাই। দোস্ত আমার এটা মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তোমার এটা মুখস্থ হয়ে গেছে, লাবণ্য এটা ভালো করে দেখানো। কোডটা অনেক ইজি, 3/8 মেথডের কোডটা খুবই ইজি। বেসিক্যালি কোডটা কিভাবে কাজ করবে, দেখো আমার কি ছিল মানে কি হবে, আমার মেইন আচ্ছা, অ্যালগরিদম কি, ম্যাথ কি এ কেস সেনসিটিভ? প্লাস আই এইচ। মেথড কি? কেস সেনসিটিভ? না, কেস সেন্সিটিভ না। তো এনিওয়ে, তো এটা আমার মেইন ফর্মুলা না। তো আমার কি করতে হচ্ছে যে এখানে এই ক্যালকুলেশনটা করার আগে খালি আইটাকে একটু চেক করে নিতে হবে। বেসিক্যালি আমি 1 করব, 2 করব, করে 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 যাব না। তো 1 করব, 2 করব, 3 কি নিব? 3 কিন্তু নিব না। বা 3 ঠিকই জেনারেট করব, 4 ও জেনারেট করব, 5 ও জেনারেট করব। কিভাবে জেনারেট হবে? আমি যদি একটা ফর লুপ চালাই, মনে করো আমি একটা ফর লুপ চালাই, তাই না? এবং এখানে আমাদের একটা আই ভেরিয়েবল আছে। তো আমার প্রত্যেকবার যখন ফর লুপটা ঘুরে ঘুরে আসবে কি হবে, আই এর ভ্যালু যদি আমি 1 থেকে স্টার্ট করি, পরের বার কি হয়ে যাবে, 2 হয়ে যাবে না, তারপরের বার কি 3 হয়ে যাবে না, তারপরের বার কি 4 হয়ে যাবে না। এবং এই যে ও যে অটোমেটিক্যালি আমার ভ্যালুগুলো জেনারেট করে দিচ্ছে, এই জেনারেটেড ভ্যালুগুলো গুলাই কিন্তু আমি আলটিমেটলি কই ইউজ করতেছি, এই আই এর মধ্যে ইউজ করতেছি। তো এখন আমি এই যে আই আমার ফর লুপ জেনারেট করে দিল, হ্যাঁ, এই আইটাকে আমার একটু চেক করে নিতে হবে না যে এটা কি কোনো মাল্টিপল অফ 3 কিনা। যদি মাল্টিপল অফ 3 হয় তখন কি আমি এই ক্যালকুলেশন করব? না, করব না যদি মাল্টিপল অফ 3 হয়। আর যদি মাল্টিপল অফ 3 না হয় তাহলে হচ্ছে ভেরি গুড ক্যালকুলেশনটা করব, তাই না? তো এই জিনিসটা আমাদের কাজ। তো আমি একটু স্টেপ বাই স্টেপ কোডটা দেখাই দিচ্ছি। কেন ফেল টু ওপেন কেন? নিউ মেথড। তো আমি তোমাদেরকে মানে মেথডটা একটু দেখায় দেই। আমি এটা কাজ করি, আমি পুরা কোডটার কমেন্ট আউট করে দিই, কন্ট্রোল আর। আমি একদম জিরো থেকে পুরো কোড। তো কোড আবার কি কোড এডিটর দেখা যাচ্ছে আমার? আসো? যাচ্ছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গুড, হ্যাঁ দেখো। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো। মাইক্রোফোন অন করতে একটু টাইম লাগে আমার আর। হুম, এনিওয়ে, এখন দেখো আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে আমি ফাংশন যেটা সেটা ডিফাইন করবো, ঠিক আছে? তা আমি বললাম যে এফ ইজ ইকুয়াল টু এফ, কিন্তু আমি আমি যে কোনো কিছু আমি ওয়াই দিই। তোমাদের যদি এফ এফ মনে হয় যে এফ ই মনে হয় দিতে হবে, না দেওয়া লাগবে না। পার্সেন্টেজ অফ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স। এর মানে হচ্ছে যে আমি এমন একটা ফাংশন লিখতেছি যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এক্স। এখন আমি ফর্মুলা লিখতেছি এক্স ইন্টু সাইন এক্স, কারণ এই ফর্মুলাটা আমি ইউজ করতেছি এইটা এই ইকুয়েশনের জন্য। পরে আমি তোমাদেরকে দেখাবো যে তোমার যে কোনো ফর্মুলা ইনশাআল্লাহ লিখতে হবে, ওকে? তো এটা আমরা করলাম, y is equal to এটা করে ফেললাম। এখন আমাদের কাজ কি হবে, এখানে আমাদের একটা স্টার্টিং ভ্যালু থাকবে এবং একটা কি থাকবে, একটা এন্ডিং ভ্যালু থাকবে। তো স্টার্টিং ভ্যালু আমি বললাম 0 আর এন্ডিং ভ্যালু বললাম π/2, ঠিক আছে? তো আমি এখানে মধ্যে কিছু কমেন্ট দিয়ে রাখি যে দিস ইজ দা কি লোয়ার লিমিট, ওকে? আর এরপরেরটা কি বলবো, আহা, ওকে, দিস ইজ দা আপার লিমিট, ঠিক আছে? তারপর আমি বলবো যে আমার একটা স্টেপ কাউন্ট থাকবে। আচ্ছা, এইখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে যে আমরা যখন সিমসনের 1/3 মেথড করি তখন আমাদের এন এর ভ্যালু, এন এমন একটা ভ্যালু হতে হবে যেটা হচ্ছে ইভেন, ঠিক আছে? এই এন এর ভ্যালুটা মাস্ট ইভেন হইতে হবে। তুমি যদি 100 নাও, ওকে। তুমি 50 নাও, ওকে। 25 নিতে পারবা, না নিতে পারবা না, কারণ ইট হ্যাজ টু বি ইভেন। ইভেন না নিলেই বলবে তোমার প্যারা, ওকে? লিটারালি কোডই রান করতে যারা। আর 3/8 মেথডে কি হতে হবে, এন এর এমন একটা ভ্যালু হবে যেই এন এর ভ্যালুটা হচ্ছে মাল্টিপল অফ 3, মানে 3 দিয়ে ডিভাইড করা যায় এই এন এর ভ্যালুটাকে পারফেক্টলি, বোঝা গেছে? তো এটা হচ্ছে তোমার যে জিনিসটা তুমি 3/8 মেথডে এনশিওর করবা। তো আমি যদি এখন এখানের মধ্যে এন এর ভ্যালুটা নেই,
তাহলে আমি n এর value যদি 300 নেই, ভেরি গুড, কারণ 300 এমন একটা ভ্যালু যে ভ্যালুটা কি করা যায়, যে ভ্যালুটা হচ্ছে 3 দিয়ে ডিভাইড করা যায়। ওকে, সো এটা কি, এটা হচ্ছে নাম্বার অফ ডিভিশনস। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমার ক্যালকুলেশনের মধ্যে একটা ভ্যালু ছিল, সেটা কি ছিল, সেটা ছিল এইচ। এইচ কি, এইচ হচ্ছে স্টেপ কাউন্ট। স্টেপ কাউন্টের ফর্মুলা কি, ফর্মুলা খুবই সিম্পল, সেটা হচ্ছে আমার যদি এরকম একটা গ্রাফ থাকে, তাই না, এবং এই গ্রাফের মধ্যে আমাকে যদি কেউ বলে যে তোমার এই গ্রাফটা এরকম দেখতে, এইটা মনে করো তোমার লোয়ার লিমিট এ, আর এটা মনে করো আপার লিমিট বি, এবং এই গ্রাফটা হচ্ছে এখান থেকে এতটুকু, এবং এটাকে তুমি কত ভাগ করবা, তুমি করবা মনে করো 5 ভাগে ভাগ করবা, which is কি n। তো তোমাকে যদি কেউ বলে যে আচ্ছা ব্রো এইচ কত, এইচ মানে কি প্রতিটা ভাগের মধ্যে উইডথ কত, কেন বের করবা, এই টোটাল ডিভাইডেড বাই যতগুলো ভাগ ততগুলো না, তো এইটাই। তাহলে এইচ এর ফর্মুলা কি, এইচ এর ফর্মুলা হচ্ছে বি মাইনাস এ, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন। শেষ। এটা আমি কি পেয়ে গেছি, এটা আমি স্টেপ কার্ড, এই যে দিস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ছোটদের এইচ ইজ ইকুয়াল টু হোয়াট, স্টেপ কাউন্ট। বুঝা গেছে? তো আমার হয়ে গেল স্টেপ কাউন্ট, আমি কন্ট্রোল এটা সরাই দিই। ঠিক আছে, হয়ে গেছে না? এইগুলাই তো আমার যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমাকে দিয়ে দেওয়া হবে, এই ভ্যালুটা আমি ক্যালকুলেট করে নিব। এখন আমি করব কি, ফাংশনটা নিজের ক্যালকুলেট করা স্টার্ট করব। তা আমি একটু ইকুয়েশনটার দিকে দেখি, আমি ওদেরকে নিয়ে পরে চিন্তা করব, আমি আগে ওকে নিয়ে কাজ করি, তাই না? তো এখন আমি কি করতেছি, আমি বললাম ফর। ফর কেন দিলাম, কারণ ওই যে আমার আই জেনারেট করতে হবে, এবং আই এর ভ্যালুটাকে কি করতে হবে, এক 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 করে বাড়তে থাকবে না। তাহলে আমি বললাম আই ইজ ইকুয়াল টু, কই থেকে ভ্যালুটা কত থেকে স্টার্ট হতে হবে, 1 থেকে, কারণ এই দেখো ফার্স্ট লিমিট কত 1। এবং আমি দেখো, এবং একটা ফর লুপ যখন রান করা হয়, তখন প্রথমে কি দিই আমরা, ফর। ফর দেওয়ার পর একটা নেম দিই, বা একটা ভ্যালু দিই, বা একটা প্লেস হোল্ডার দিই, যেটাই প্লেস হোল্ডার, যেটাই তুমি বলো না কেন। তারপর আমরা কি বলি, তারপর এটা ইজ ইকুয়াল টু দিয়ে কি করি, প্রথমে বলি স্টার্টিং ভ্যালু, তারপর বলি স্টেপ কাউন্ট, যে কত কত বার, বা ইনক্রিমেন্ট মনে করো বললাম, হ্যাঁ ইনক্রিমেন্ট, কত কত করে বাড়বে। আর লাস্ট দিতেছে হচ্ছে কি, লাস্ট দিতেছে হচ্ছে এন্ডিং ভ্যালু, যে কত থেকে শেষ হবে। তো তুমি যদি কখনো এই ইনক্রিমেন্টটা না দাও, তাহলে সে তুমি ধরে যদি এই নেবে। কমেন্টে লেখা ভুলে যাই তাহলে কি সমস্যা হবে? না না না, কমেন্টটা আমি লিখতেছি তোমাদের জন্য, যেন বুঝো যে কি হইতেছে না হইতেছে, কমেন্ট আচ্ছা তো ঠিক দেওয়াই আছে। লাগবে না, আমার ভালো লাগবে না। তেমন আচ্ছা কিছুই করা লাগবে না। তো এইটা এখন আমার কি করতে হবে, এখানের মধ্যে আই এর ভ্যালু কি এক এক করে বাড়া লাগবে না। তো আমি যদি এরকম 1 নাও বলি, কোনো অসুবিধা নেই, মানে আইডিয়ালি কোডটা দেখতে হবে হচ্ছে এরকম, যে 1 1 মানে 1 থেকে শুরু করলাম, 1 1 করে বাড়বে, শেষ হবে কোথায়। আর তুমি যদি কখনো 1টা না দাও, ও ধরেই নিবে যে তুমি এক এক করে বাড়াবা। ওকে, এবং তুমি বাড়াবা কত পর্যন্ত, ওই দেখো আপার লিমিট কত, n-1, n-1 এ স্টপ করবা। তো এই যে n-1 ওইখানে স্টপ করবা। তো তুমি কি করতে পারো, তুমি জাস্ট বলে দিলা যে n-1, ওইখানে গিয়ে তুমি স্টপ করবা। ঠিক আছে? তো ফর এর কোড কেমন হয়, n, এই যে আমরা পাইথনে, বা পাইথন না সরি, আমরা সি তে কি করতাম, বলতাম না যে ফর, তারপর একটা লিমিট দিতাম, তারপর এই যে একটা কার্লি ব্র্যাকেট দিতাম না, সেই কার্লি ব্র্যাকেট দেওয়া লাগে না, আমরা বলি ফর এবং কি বলি n। আচ্ছা, তো আমার এখানে কি হইতেছে, আমার এই লুপ যতবার হবে, কি হবে, এই যে আই এর ভ্যালু, সে শুরু হবে 1 থেকে, সে শেষ হবে 299 এ শেষ হবে, আমি তো এটাই বলছি, তাই না? এখন আমার সামিশনটা কিরকম হবে, আমার সামিশনটা হবে যে আমি কি করব, ওই ভ্যালুটা নিব যে ভ্যালুটা কি 3 দিয়ে ডিভাইডেড হয় না, তাই না? তো আমি এখন এখানে কি বললাম, আমি ইফ স্টেটমেন্ট বললাম, যে ইফ, ইফ কি বলতে চাচ্ছি, যে আই যদি 3 দিয়ে ডিভাইড না হয়, তো মনে আছে আমরা পড়ছিলাম মডিউলাস, মড পড়ছিলাম, মনে আছে মড, মড মডিউলাস মানে হচ্ছে 10, আচ্ছা আমি এটা নাম্বারে 20 মড পার্সেন্টেজ দিয়ে মড দেওয়া হয়তো সি তে, 3 যদি বলি, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হইতেছে কোশেন্টটা। তো আমরা কি জানি, 6 3 যা 18, 18 কি আমার অ্যাকচুয়াল অ্যান্সার, হবে। মানে সরি 6 হবে, সরি আমি 18 লিখলাম কেন, 6 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি, এটা আমি, তো আমি যদি কখনো 20 ডিভাইডেড বাই 3 লিখি, তাহলে এই অ্যান্সার দিবে। আর আমি যদি 20 মড বা পার্সেন্টেজ 3 দিই, তাহলে কি ভ্যালু দিবে, ওই রিমাইন্ডার যেটা থাকবে সেটা। তো এখানে কত বলবে সে 2। তো এখন মনে করো আমি যদি 30 মড 3 নেই, তাহলে এটার ভ্যালু কত দেখাবে লাবণ্য বলো তো? 10। না, আমি মডিউলাস নিছি, ডিভাইড বলি নাই। আমি করতে যদি হবে। আমি যদি ডিভাইড দিই, তাহলে সে আমাকে কি ভ্যালু জিরো। দেয় জানো, সে আমাকে কোশেন্ট দেয়, মনে আছে কোশেন্টটা দেয়।
ওকে, হুম, আর আমি যদি হুম। মড দিই তাহলে সে আমার কি দেয়, রিমাইন্ডার তাহলে দেয়। এটা শূন্য হবে। হ্যাঁ, সে রিমাইন্ডার দিবে। দেখছো শূন্য হয়ে গেছে। এখন দেখো 3 বলো 30 এমন একটা ভ্যালু না যে ও মাল্টিপল অফ 3 না? হ্যাঁ, হ্যাঁ, 27 কি মাল্টিপল অফ 3? হ্যাঁ। হ্যাঁ, এর মানে কি যেই মাল্টিপল অফ 3 হচ্ছে তার ভ্যালু কি 0 হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হুম, এর মানে কি আমি কি বলতে পারি না কোডটা কিরকম, যে আমি যদি আই একটা ভ্যালু নেই এবং ওকে যদি মডিউলাস করি 3 দিয়ে, এবং ওর যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা যদি 0 না হয়, এর মানে হচ্ছে আমার এই ভ্যালুটা কি ইদার 1 অথবা 2 অথবা 4 অথবা 5 অথবা 7 এরকম, অথবা 8 অথবা 10, তাই না? এগুলো কোনো ভ্যালু কি 3 তে ডিভিজিবল হয়? কোনো ভ্যালু কিন্তু 3 তে ডিভিজিবল হয় না। ওরা কি নট ডিভিজিবল বাই 3। তো আমি কি করলাম, এই একটা ইফ স্টেটমেন্ট, ইফ কি বললাম, যে আই যদি হয়, ওকে যদি আমি 3 দিয়ে মডিউলাস করি, তাহলে কি হচ্ছে, আমি যে কত পাইলাম, 0 পাইলাম না? এই 0 তো পাইলাম। তা আমি যদি কোনো ভ্যালু দেই এবং সে যদি 0 সমান না হয়, এর মানে কি ও অ্যাকসেপ্টেবল, তাই না? তো এইটাই আমি এখন কোড করব এখানে মধ্যে। তো ইফ আমরা কি করতাম, আমরা সি তে বলতাম কি পার্সেন্টেজ দিতাম, কিন্তু পার্সেন্টেজ তো ম্যাটল্যাবে কি কমেন্ট না? তো এখানে ফাংশনটা কি, ইফ মড, মড ব্র্যাকেট দিবা, দিয়ে বলবা আই কমা 3, এর মানেই হচ্ছে এইটা, যে মোড, তারপর হচ্ছে এইরকম। তো এখানে যে ভ্যালুটা দিবা ওই ভ্যালুটা হচ্ছে এই যে এই ভ্যালুটা, আর এখানে যে ভ্যালুটা দিবা সে এইটা কোন ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা 3টা। তো আমি এখানে আই দিব, এখানে 3 দিব, এবং সে আমাকে কি করবে, এই যে আমার এখানে মধ্যে 0 না কত সে অ্যান্সার আমাকে দিয়ে দিবে। তো আমি বলতেছি যে ইফ mod i3 ইজ নট ইকুয়াল টু, ইজ নট ইকুয়াল টু লেখা আছে এই যে এইটা দিয়ে ইজ ইকুয়াল টু 0, মানে কি ইজ নট ইকুয়াল টু 0, যদি 0 সমান না হয় তাহলে হইতেছে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসবো। ক্যালকুলেশনটা কি, এটা ক্যালকুলেশন। তো আমি কি হলো ভ্যালুগুলো নিয়ে চলে গেলাম না, আর এটা কি সামেশন সাইন, এর মানে কি আমি প্রত্যেকবার ফাংশনের মধ্যে প্রত্যেকটা এক একটা ভ্যালু বসাতে থাকবো, এবং যেই ভ্যালুটা আসবে অ্যান্সারটা আসবে সেটা আমি সাম করতে থাকবো। তাহলে কি হবে, সাম, মনে করো সাম আন্ডারস্কোর 1 বললাম, লেটস সে এটা তো একটা সামের ভ্যালু, আমি উপরের মধ্যে সাম ইজ ইকুয়াল টু 0 বলে দিই, সাম আন্ডারস্কোর 1 ইজ ইকুয়াল টু 0। আমি এটা কেন করি এটার একটা এক্সপ্লেনেশন আছে যেটা এখন ইজি, ভেরি সিম্পল এক্সপ্লেনেশন। তো সাম আন্ডারস্কোর 1 প্লাস কি হবে, ওই আমাদের একদম ইনিশিয়াল অ্যালগরিদম কত কি ছিল মনে আছে, এই যে এটা ছিল না, এই যে এটা ছিল না, এ প্লাস আই এইচ। আমরা তখন কি করছি, আইটা ঠিকঠাক মতো আছে কিনা সেটা চেক করছি না? তো এখানে কি চেক হয়ে গেছে না? এই দেখো এই একটা ইফ স্টেটমেন্ট দিয়ে কি হয়েছে, এই দেখো আমি যে প্রপার আই এর ভ্যালু গুলা সেগুলো পেয়ে গেছি। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে যে এ প্লাস এই যে প্রপার আই এর ভ্যালু, সেই আই এর ভ্যালু ইনটু এইচ, এই জিনিসটা এখন আমরা করলেই আমরা পেয়ে যাব। আর এটা যখন প্রথমে কি করব, প্রথমে করব ওকে দিয়ে, তারপর করব ওকে দিয়ে, তারপর করব ওকে দিয়ে, তারপর করব ওকে দিয়ে, এরপর কি করব, প্রত্যেকবার যে ভ্যালুগুলো আই এর মধ্যে বসাচ্ছি, সরি এইচ এর দিকে দিয়েছি, প্রত্যেকবার যে ভ্যালুগুলো আই এর মধ্যে বসাবো, তারপর যে অ্যান্সারটা আসবে এখান থেকে কি করতে হবে, সবগুলোকে প্লাস 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 করতে হবে না? তো এই কাজটাই এখন করতেছি। যে কি হইতেছে দেখো, আমি প্রথমে এখান থেকে আই যেগুলো দরকার নাই, মানে 3 এর মাল্টিপল গুলোকে বাদ দিয়ে দিলাম, তারপর আমি বলছি যে 3 মাল্টিপল যদি না হয়, মানে হচ্ছে এই ভ্যালুটা আমার অ্যাকসেপ্টেবল, তখন আমি এই ইফ স্টেটমেন্টের ভিতরে ঢুকবো। ঢুকার পর কি করতেছি, বলতেছি যে সাম ইজ ইকুয়াল টু সাম 1 প্লাস, এখন ওই অ্যালগরিদম লাগবে, যে আমার ফার্স্ট ভ্যালু এই যে এফ, এফ মানে কি, এফ মানে হচ্ছে যে ফাংশনের ভিতরে ভ্যালুটা বসাবো, ভ্যালুটা কত বসাবো, বসাবো হচ্ছে এ প্লাস আই ইনটু এইচ বসাবো, তাই না? আর দেখো আমার ফর্মুলার আগে কি একটা 3 আছে না, যে ভ্যালুটাই আমি বসায় ফাংশন থেকে আসবে সেটা আগে কি করবো, একটা 3 মাল্টিপ্লাই করবো, তাহলে 3 ইনটু এই যে আমার মেইন ফাংশন হয়ে গেছে। বুঝা গেছে হ্যাঁ, ভাই? তোমার যদি মনে হয় তুমি এই পার্টটা মুখস্থ করতে চাও করিও, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ মুখস্থ করবো না। আমি মুখস্থ করবা না? না, হ্যাঁ করবো। করবা, ওই তো আমি তো জানি করবা। আমি যখন তুমি বলছো করবা, মানে আমি শুনছিলাম প্রথমে না, আওয়াজ লাইক হোয়াট দ্য হেল ডিড আই জাস্ট সে। ওকে, করবোই, মুখস্থ না করলে আমি ভুলে যাবো। হুম, আচ্ছা, এটা তো হচ্ছে চেঞ্জটা হইব কোন জায়গায়, খালি কত উপরে না, বাকি সব কোনখানে, তো সেম, কোনখানে, জাস্ট এন এর জায়গায় তো চেঞ্জটা হইব, এন এর এইচ এর জায়গায়। কোন কনটেক্সটে? মানে এই কোডটা আর কি, যে 3/8 এর যেটা। 3/8 এর মধ্যে চেঞ্জ আসতেছে অনেকগুলা।
প্রথমে এই হচ্ছে তো এখানেই তো 3h চেঞ্জ বাই হবে প্রথমে হচ্ছে লাস্টে। প্রথমে আগের ইকুয়েশনটা ছিল জাস্ট 3 বাই h বাই 3 ছিল, এই দেখ খালি h বাই 3 ছিল, আরে ওই দেখ। পালে এটা তো আমি বুঝছি। হ্যাঁ, এগুলো অনেকগুলো চেঞ্জ আছে, আর এখানে আমাদের মাল্টিপল ক্যালকুলেশন আছে। ওকে, আর পরে যে কোডটা, সেই কোডটা আমি খুব ফাস্ট করে ফেলি, সেটা অনেক হচ্ছে লুলা লেখালা ইজি। for I is equal to 3 is to 3 is to n n minus 3, এটা হচ্ছে n হবে, এবং আবার কি হবে তখন, এই যে এই সেম কোডটাই আবার রান, আচ্ছা আমি sum underscore 2 is equal to sum underscore 2 plus 2 into কত 2 into f of n-3 নাকি n-1? n minus 3, এই দেখ তুই n আমার mi- n-1 এই দেখ পাইছিস। n minus 3। আমি এত স্টুপিড মিস্টেক করি না শুভ্র। খারাপ তো দেখতেছি। আই ইকুয়াল টু, এই লাইনটা একটু বলো তো, একবার বুঝতেছি না। কোনটা? এটা এই না, নিচের নিচের ফর, এটা নিচের ও ফর। আচ্ছা আচ্ছা, নিচের ফর হচ্ছে এই দেখো, উপরের ফর আর নিচের ফর সেম। দেখো আমি দেখো কি বলছি, আমি যখন i is equal to প্রথম ভ্যালু বলবো, এটা কি ফার্স্ট স্টার্টিং ভ্যালু, আর লাস্টেরটা হুম কি এন্ডিং ভ্যালু, আর বাড়বে হুম কত কত করে, 3 করে বাড়বে। দেখো এখানে কত শুরু করলাম 3 দিয়ে, পরে কত হুম 6, পরে কত হুম 9, এবার কত হবে 12, সব কি 3 করে বাড়তেছে না? হুম। আমার কি আর ইফ স্টেটমেন্ট ইউজ করা লাগতেছে? ও না 4, আমি তো এমন ভাবে জেনারেট করতেছি যেন সে 3 করে বাড়ে। তাহলে এই জন্য আমি এইভাবে করে কোডটা লিখে দিচ্ছি। এই জন্য আমার কোনো চেক করা লাগছে না, কারণ আমার এখানে সব মাল্টিপল অফ 3 হবেই, সব কটা 3 করেই বাড়বে। এই জন্য আমি এটা একদম পারফেক্টলি এরকম করে করে দিচ্ছি, তাই না? তো আমার কি হয়ে গেল, এই দেখো ওর ওর সামিশন পেয়ে গেলাম। কই পাইলাম? এই যে একদম লাস্টে এই সাম ওয়ান এর মধ্যে এই এতগুলো যে প্লাস করলাম, সব ওর মধ্যে সেভ করা আছে। ওকে, আর এইখানে আমাদের এসে কি করতে হইতেছে, এই যে যতগুলো প্লাস করলাম সব এইখানের মধ্যে রাখা আছে। আর তারপর কি করবো, তো আমার কি হচ্ছে, প্রথমে আমি এই পার্টটা প্লাস করলাম, এই পার্টটা ক্যালকুলেট করলাম, এখন কি পুরো ইকুয়েশনটা লিখবো। তো আমি বললাম যে ফাইনাল এরিয়া ইজ ইকুয়াল টু কত হবে, দেখো 3h/8। তাহলে দেখো কি হবে, 3 ইন্টু h, তাই না, ডিভাইডেড বাই কত হবে 8। ওকে, তারপর হচ্ছে ইনটু ব্র্যাকেটের ভিতরে কত হবে, ব্র্যাকেটের ভিতরে হবে হচ্ছে ফাংশন অফ আপার লিমিট আর লোয়ার লিমিট। দেখো এফ এ মানে কি তোমার লোয়ার লিমিট, প্লাস এফ অফ বি আপার লিমিট, প্লাস ওই যে সাম ওয়ান আর সাম টু, সাম আন্ডারস্কোর ওয়ান প্লাস সাম আন্ডারস্কোর টু, শেষ। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমি যদি এখন রান করি, দেখবা সে আমাকে ভ্যালু পারফেক্টলি 1 দিবে, কারণ সাইন এই যে এক্স সাইন এক্স, ওকে তুমি যদি প্লট করো, সরি ওকে তুমি যদি ইন্টিগ্রেট করো π/2 তে, তাহলে হচ্ছে তুমি এইটাই পাবা। সে আমাকে কি বলতেছে, এরর এরর ইন লাইন 13 আনরেকগনাইজড ফাংশন। ও আচ্ছা, আমি তো ভুল করছি, আমি তো এখানে ওয়াই দিয়েছি, সাম টু দিস না। আমি এখানে মধ্যে ওয়াই দিছি, বাট এখানে এসে কি কি ভ্যালু বসাইছি, এফ বসাই দিছি হ্যাবিটের জন্য। এগুলো আমার এই ক্ষেত্রে কি হবে, ওয়াই বসাতে হবে, এফ না ওয়াই। শুভ্র, আমি না একটু আগে কি করছিলাম, আমি না n-1 করছিলাম, n-1 করছিলাম, তো ওটাই করছিলি তোর, আমি পারিছি কর। তুই আমার কই পাঠাইছিস? আমি n-1 লিখছি ওখানে আমার মনে হয়। একটি ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ বাবা। আচ্ছা ভাই এখন আমি যেটা মুখস্থ করে খুব ভালোভাবে করি। এই দেখো আমার অ্যান্সার কত আসছে, এই দেখো 1 আসছে, যেটাই হচ্ছে আমার কি অ্যান্সার 1.00। এটাই আমার অ্যান্সার, ক্যালকুলেটরে গিয়ে বসায় দেখো, এই অ্যান্সারই তোমার, বুঝছো? তো তুমি এই জাস্ট এই যে কোডটা আছে, এটা তুমি যদি মুখস্থ করে ফেলো, এতে কোনো দোষ নেই। আচ্ছা, আমাকে একটু কোডটা কপি পেস্ট করে দাও। আমি এই কপি পেস্টের যে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটাই পুরো পাঠাই দিব না, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমার যদি রান না হয় এক্সামে, আমি তাহলে কত পাবো? হুম, ভালো কোড, মোটামুটি লজিক ঠিক থাকলে ভালো মার্ক দিয়ে দিবে, আচ্ছা ঠিক আছে। ট্রাস্ট মি। আর গ্রাফ কেমনে প্লট করব তখন? গ্রাফ তো প্লট করতে দিবে না এগুলোর মধ্যে। যে এটার মধ্যে দিবে দিবে, তখন? স্যার বলছে কি বলছো? কি বলছো? যে গ্রাফ প্লট করতে দিব। আরে তোর মনে ভাই, কর তো সিমসন 3/8 মেথডে তো গ্রাফ প্লট করতে দিবে না। নিচের এখন গুলা কেমনে দিব আল্লাহ জানে। কেমনে হ্যাঁ, দিবে আমি জানি না। আমি দেখাই দিব, আমি অনেক কমপ্লিকেটেড একটা গ্রাফের প্র্যাকটিস করছি তোদের এই কনফিউশন দূর করার জন্য। তুই তুই ক্লাস রেকর্ড করছিস ডিফারেন্সিয়েশনের ক্লাসটা? আমার রেকর্ড করছিলাম কিন্তু কোনো অডিও ছিল না।
তখন রেকর্ড করছো তুমি। হুম নিজে তো বার করা পারস না। তা আমারে রেকর্ড করতে গেলে তো আমি করতাম, আমারে কোর্স নাই তো তুই। তুই রেকর্ড করতে পারস? হ্যাঁ, খালি পাঠাতে পারি না। কোন সফটওয়্যার রেকর্ড করছিস না? মোবাইলে ইনবিল্ট রেকর্ডার। মানে ল্যাপটপেও হারা পারে না। তো এই সবই কোড পারি। আমি দিয়ে দিব, এই কোড করে ফেলো, এন্ড অফ স্টোরি শেষ। এনিথিং এনিওয়ান আচ্ছা, ওয়ান্টস 3 টু সে? নাম্বার আর 4 নাম্বারটা একটু দেখ। কিসের 3 আর কিসের 4? ইন্টিগ্রেশনের। ও না, আমি ওগুলো এখন দেখবো না, আমার কাজ কাম আছে। ওমা, স্যার মূলত বলছিল যে ওইগুলা থেকে গ্রাফ প্লট করতে দিব, কেমনে জানি। আচ্ছা তাহলে আমি পরে দেখা রাখবো। আচ্ছা এখন হুম আমাদের সিম্পসন 3 মেথড শেষ, এখন চলো আমরা ডিফারেন্সিয়েশন। ওকে, ডিফারেন্সিয়েশনও সেম প্যাটার্নের ম্যাথ আছে কিন্তু। দেখছি। আমি এগুলো পরে রাতে বেলা বসে বসে দেখছি। ও, আম তারপর করে দেখাইতে হতো। তোর এত চিন্তা, তাহলে একটু দেখা রাখলি না করো। কোনটা তুই দেখাবি, আমি এলে চিল, আমি কিছু করি নাই। ওকে এখন করবি, শেষ। সরি ভাই, পারুম না, দেখা দিস তুই। আমি এখন এগুলো শেষ করতে পারবো না, পড়ানো আছে। আচ্ছা এখন সব শেষ করি। এখন হচ্ছে সিম্পসনস 3 মেথড হয়ে গেছে, তাই না? তো ইন্টিগ্রেশন শেষ। এই তোমরা হচ্ছে ইন্টিগ্রেশনের ওই দিনের যে ভিডিও দিছিলাম ওটা দিছি, ওটা দেখছিও। আর এখন যে ভিডিওটা দিচ্ছি সিম্পসনের 3 মেথডের, আমি রেকর্ডার অফ করে দিই, তারপর আবার অন করব। তো